আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আনিকাস ব্লগ থেকে আমি আনিকা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু লকডাউন, বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম এর বাসায় যাই। মামুনিকেও অনেক দেখতে ইচ্ছে করছিল, আর সেই সাথে রিমুর হচ্ছে আজকে বার্থডে। সো অনেক দিন আগে থেকেই ও আমাকে বলেছিল 1 তারিখে যাওয়ার জন্য। সো ভাবলাম যে আজকেই চলে যাই। সো ওদের বাসায় আসলে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, বড় আপুর রুমের পাশে হচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। প্লাস ওই পাশে হচ্ছে আরেকটা ভাইয়াদের বাসায় বারান্দাতে খুব সুন্দর করে গাছ লাগানো। মানে ওদের বাসা থেকে বাইরের আমাদের মেইন রোডের ভিউটা খুব সুন্দর দেখা যায়, আর সেই সাথে আমরা অনেক মজা করতে পারি। সো চলেন দেখি আজকে আমরা কি করলাম। ফার্স্টে হচ্ছে যখন বড় আপুর বাসায় আসলাম, মানে আমার ফ্রেন্ডের বড় বোন, সো আমিও বড় আপাই বলি। সো আমার জন্য পিঠা বানাচ্ছিল, মালপোয়া। ওইটার একটু কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারপর আয়ানও খুব মজা করে এখানে আসলে। আয়ানে তো একদম খেলা ছাড়া কিচ্ছু বোঝে না এখানে আসলে। সো ও হচ্ছে খেলাধুলা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম ভিউটা, মানে অনেক দিন পরে আসলাম, কেমন সব কিছু কী ঠিকঠাক আছে কি না এই। আর আবার হচ্ছে বড় আপার রুমে আসলাম। সো ইমু হচ্ছে ছোট, ও হচ্ছে আমাদের জন্য পিঠা বানাচ্ছে। আর এই হচ্ছে ওর পিঠা বানানো। ও বলছিল যে আপু আমাকে নিও না, বাট এমনিতে হচ্ছে তুমি ভিডিও করো। সো এই হচ্ছে পিঠাটা কিন্তু ইয়ামি হয়েছে, অনেক মজা ছিল। আর বড় আপা, মানে আমি দিদিও বলি বড় আপা বলি। সো ওনার এটা হচ্ছে কিচেন। ওনার কিচেনটা কিন্তু খুবই সুন্দর। আজকে একটু অগোছালো, যেহেতু আজকে মেহমান ছিল বাসায়, সো বেশি একটা গোছানো হয়নি। তারপরে দিদির বারান্দাতে, মানে বড় আপুর বারান্দাতে হচ্ছে খুব সুন্দর বাজিগার পাখি ছিল, আর সেই সাথে এক সাইডে এখানে গাছ ছিল। এই গাছ কিন্তু আরও ছিল আপুর বাসায়, কিন্তু এখন সবাইকে দেওয়ার পরে ওনার এই কয়েকটা গাছই আপাতত আছে। সো আমি আবার বলে এসেছি যে নেক্সট টাইমে যাতে এসে দেখে যে আমার জন্য থাই পাতা, মানে কারি পাতা যেটা, ওইটার একটা গাছ যেন থাকে, যাতে আমি মাঝে মধ্যে এসে নিয়ে যেতে পারি 2-1টা পাতা। নিচের দিকে হচ্ছে বাজিকারের ছোট্ট বাচ্চাটা, এটা হচ্ছে ডিমটা ফুটে তারপর হচ্ছে বাচ্চাটা বের হয়েছে। সো এটা কিন্তু পাখির বাচ্চাটা। এটা থেকে আমাদের সাদাবাদের ফ্লাইওভারটা পুরোটা দেখা যায়, মানে অস্থির একটা ভিউ। এরপরে মামুনিদের বারান্দায় চলে আসলাম, এইখান থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আয়ান এখানে আসলে খেলাধুলা ছাড়া আর কোনো কিচ্ছু ওর মাথায় থাকে না। ও আসার পর থেকে এমনভাবে খেলতে থাকে, মানে নিজের মনে করে ও সব কিছু করে। আর আয়ানকেও মামুনি খুব আদর করে। হচ্ছে আমাদের কিছু চাঁদনি সে নূর কে ঘুंघट ही बना लो। শেষ আমার সারা বিকেল সন্ধ্যা সব শেষ। আসার সময় মামুনি কিছু খাবার, এটা অলওয়েজ টাইম আমার জন্য করে, সব মানে অনেকগুলো খাবার দিয়ে দিবে। আর সেই সাথে কালকে কিছু গিফটও পেয়েছিলাম, একটা শাড়ি গিফট পেয়েছিলাম, আর একটা হিজাব গিফট করেছিল ইমু আমাকে। সো এটা পরে একটা ব্লগে হয়তো মেকআপের কোনো ব্লগ করব, সেটা নিয়ে তখন শাড়িটা পরে সবাইকে দেখাবো। সো এই পাশে হচ্ছে সুরজ দাদা, আর এই পাশে হচ্ছে বড় দিদি। সো সুরজ দাদা আমাকে আগিয়ে দিচ্ছে, নিচে রিক্সা করে দিবে। আর এই হচ্ছে আমার আজকের ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।